যে অভিনয় ক্ষুধাটা থেকে এখন আমি সিনেমা করি, তাদের জন্য খারাপ লাগে যারা আসলে সিন্ডিকেট বা কোরামের নামে নিজেদেরকে কুক্ষিগত করে রাখছে। যখন একটা চরিত্র করার সুযোগটা আমার কাছে আসে, আমি সুযোগটা গ্রহণ করতে চাই। সিনেমার সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে আমার পুরো এক্সপিরিয়েন্সটা। আমি সিনেমার অফারও পেয়েছি অনেক, সিনেমা করেছিও অনেক। ইটস অল এন্টারটেনমেন্ট। আমরা দিন শেষে আসলে একটা গল্প বলার মূল উদ্দেশ্য গল্প বলাটাই, মেসেজ দেওয়াটা থাকে না। তো মেসেজ দিতে হলে সেটা শিক্ষামূলক অনুষ্ঠান হয়। বাট হ্যাঁ, যেহেতু আমরা শিল্পী, আমরা কাজ করছি, গল্প বলছি, গল্প বলার মাঝে আমাদের কিছু দায়িত্ববোধও থাকে, দায়িত্ববোধেরও কিছু জায়গা থাকে যেখান থেকে সমাজের কিছু বিষয়ে তুলে আনতে পারি আমরা গল্পের মাধ্যমে। কিছু ক্রাইসিস আমরা দেখাতে পারি, আবার ওই সলিউশনগুলোও দেখাতে পারি। সো আমার কাছে মনে হয় যে এই গল্পটাতে ওই জায়গাটা অনেক শক্ত। মানে এখানে তো সোশ্যাল মেসেজ আছেই, পারিবারিক বেশ কিছু বিষয় যেহেতু এখানে উঠে আসে, এবং ওইটার যে টানাপোড়নটা, ওখান থেকে বের হয়ে আসাটা বা একটা সলিউশনের দিকে যাওয়া, এইটা ইটসেলফ একটা সোশ্যাল মেসেজ রাখে, আমি বিশ্বাস করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সিনেমাতে আমি খুবই কাকতালীয়ভাবেই যুক্ত হয়েছিলাম যখন হয়েছিলাম, কারণ তখন আমার সিনেমা করার কোনো প্ল্যানিংই ছিল না, তাও আবার সিনেমার মূল চরিত্রে, নায়কের চরিত্রে। সো ওইটা প্ল্যানিং আমার ছিল না। বাট যেহেতু অভিনয় করছিলাম, মানে চেষ্টা করছিলাম, আমি তখন বিজ্ঞাপন করতাম শুধু, কোনো ফিকশন করা হয়নি। যখন একটা চরিত্র করার সুযোগটা আমার কাছে আসে, আমি সুযোগটা গ্রহণ করতে চাই। আমাকে ওই আমার প্রথম সিনেমার ডিরেক্টর বদরুল আলম সৌদ ভাই, সে যখন অডিশনের জন্য কল দেয়, আমি যাই, অডিশনগুলো দিই, একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে আমাকে চূড়ান্ত করা হয়, তারপর আমি সিনেমাটা করি। সো ওটা কোনো প্ল্যান ওয়াইজ আসলে তখন আমি কাজটা করি নাই, বা আছে না সিনেমা করতে চাচ্ছি বলে করা, বিষয়টা এমন না, এটা হয়ে গেছে আমার সাথে বিষয়টা। কিন্তু সিনেমাটা করার পরে আই ওয়াজ প্রিটি শিওর যে আমি অভিনয়টা করব, আমি অভিনয়টা করতে চাই, আমি চরিত্রগুলো ধারণ করতে চাই নিজের মধ্যে, চরিত্রগুলোকে বাস্তব রূপ দিতে চাই স্ক্রিনে। সো ওই মজাটা আমি সিনেমাটা করে পাই। এরপরে আসলে দেখা যায় কি, আমাদের ইন্ডাস্ট্রির যে এখন যে অবস্থা, আরও 7-8 বছর আগে অবস্থা আর একটু ডিফারেন্ট ছিল। সব কিছু মিলিয়ে আমার জন্য মনে হয়েছে যে সিনেমা করা, মানে সিনেমা রিলিজ হওয়ার 1 বছর পর পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে লেটস সি, মানে দেখি কি করা যায় না করা যায়, সিনেমাই করবো কি না বা অন্য কিছু করবো কিনা। বাই দ্যাট টাইম আমার নাটকের অফারগুলো আসা শুরু করে, যেটা 2018 সালে। তো ওই থেকেই নাটকের সাথেও যুক্ত হওয়া। মানে আমি কখনো এমনটা ভাবিনি যে আমি একজন অভিনেতা, আমি সিনেমাতে অভিনয় করছি বলে শুধু সিনেমাই করব, কখনো নাটক করতে পারবো না। কারণ একজন অভিনেতা তো আসলে সবই করে। অভিনেতার কাজ অভিনয় করা, সে সিনেমাও করে, নাটকও করে, আরও যত প্ল্যাটফর্মে অভিনয় করা যায় সে সেখানে করে অভিনয়গুলো। সো ওই জায়গা থেকেই যখন নাটকের জন্য অফার আসে আমার 2018 সাল থেকে, আমি করতে থাকি, এই এখনও করছি আর কি। এক্সপিরিয়েন্স, ওই সিনেমার সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে আমার পুরো এক্সপিরিয়েন্সটা, পুরো জার্নিটা। কারণ ওই জার্নিটার মাধ্যমে আমি যা যা পেয়েছি, যা যা শিখতে পেরেছি, আমার কাছে মনে হয় ওই জিনিসগুলোই এখনও কাজে লাগছে, ওগুলোই নেড়ে চেড়ে হচ্ছে আমি আমার কাজগুলো করছি। ওই শিক্ষাটা বা ওই যে গ্রুমিং সেশনটা, যখন আসলে একজন অভিনেতা একটা চরিত্র হয়ে ওঠে, ওই যে চরিত্র হয়ে ওঠার জার্নিটা, ওই জার্নিটার সাথেও আমি এর আগে পরিচিত ছিলাম না, যেটা ওই প্রসেসের মধ্যে ঢুকে ওই সিনেমায় আমি ওই জার্নিগুলো পাই, ওই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যাই। সো আমার কাছে মনে হয় ওই পুরো ফেজটা আমার জন্য একদম ফান্ডামেন্টাল বেসমেন্টের মতো কাজ করে। যে ওটা একটা, যদি ওটাকে যদি আমি একটা বেসমেন্ট ধরি, তাহলে ওটার উপর এখন আমি যা করছি তাই করছি আর কি। আমি সিনেমার অফারও পেয়েছি অনেক, সিনেমা করেছিও অনেক। এরপরে আমার মনে হয় ফিচার লেন্থ, মানে পূর্ণদৈর্ঘ্য লেন্থের সিনেমা করা হয়ে গেছে প্রায় 10-11টার মতো সোফার। তার মধ্যে সবগুলো সিনেমাতেই যে আমি মুখ্য চরিত্রে অভিনয় করেছি এমন না। কিছু সিনেমাতে হয়তো বা আমি খল চরিত্র বা অ্যান্টাগনিস্ট করেছি, কিছু ফিল্মে হয়তো আমি সাপোর্টিং কোনো ক্যারেক্টার করেছি, আবার লিডও করেছি। সো আমার কাছে ওই যে আবারও বলি যে একজন অভিনেতার আসলে অভিনয়টা প্রাইমারি ফোকাস। তো আমার কাছে একটা সিনেমার গল্পে যদি কোনো চরিত্রও মনে হয় যে ইন্টারেস্টিং আমার করার মতো, বা ওরকম ফিজিবল অফার আমার কাছে আসে, আমি সেটা করি। যেহেতু অভিনয়টাই করছি, আমার সিনেমা অনেকগুলো করা হয়েছে, অনেকগুলো অফার ছিল যেগুলো আমার ব্যাটে বলে মেলে না, যেটাকে বলে, মানে আমার জন্য ফিজিবল হয়নি বা কমফোর্ট জোনে মনে হয়নি, সব সিনেমা হয়তো বা করা হয় না। ওই যে অভিনয় ক্ষুধাটা থেকে এখন আমি সিনেমা করি, ওইটা থেকেই যেহেতু যাত্রা শুরু। সো ওইটা একটা জায়গা। আর সিনেমার একটা আলাদা মজা আছে, দেখা যায় একটা চরিত্রের মধ্যে অনেকদিন বাস করা যায়, চরিত্রটা স্ক্রিনে হয়ে ওঠার মধ্যেও একটা আলাদা ফান, একটা জার্নি থাকে। সো সিনেমা আমি করছি, করব ভবিষ্যতে। বাট ওই যে একটা বিষয় যে সব সিনেমাতেই যে মুখ্য চরিত্র ছাড়া আমি করবো না এমনও না। অলরেডি করেছি আমি বিভিন্ন সিনেমাতে ভিলেনের রোল করেছি, অ্যান্টাগনিস্ট করেছি, কিছু সিনেমাতে সাপোর্টিং ক্যারেক্টার করেছি।
গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি সিনেমাতে, ওটাও কাউন্ট করি আমি। এটা না আসলে বলাটা খুব ডিফিকাল্ট, ডায়লগ মনে করাটা, কারণ হয় কি খুব ফ্রিকুয়েন্টলি শুটিংয়ের মধ্যে থাকি তো। এই কদিনের মধ্যে আমি 3টা প্রোডাকশন করেছি। এই 3টা প্রোডাকশনের 3টারই গল্প, চরিত্র বা ডায়লগ যদি আমি মাথায় রাখতে যাই, আমি আসলে পরেরটা গোলায় ফেলবো। সো এটা আমার ব্রেনটা না এমনভাবে ডিজাইন হয়ে গেছে যে আজকে একটা যেটা করছি এটা আজকেই মাথায় থাকবে, কালকে যেটা করব পুরোটা রিসেট করে মেমোরি ফরম্যাট দিয়ে আবার নতুন কিছুতে ঢোকা আর কি। খুব সুন্দর একটা কথা বলেছেন যে মানুষের মনে জায়গা করে নেওয়া, ভালোবাসার জায়গাটাতে থাকা, মানুষের ভালোবাসা পাওয়াটা এটা আসলেই কঠিন কাজ। এটা যতটা কঠিন ততটা আনন্দদায়ক। যখন আপনি জিনিসটা করে ফেলবেন তখন ওটার যে প্রাপ্তি বা যে আনন্দটা ওটাও আবার অনেক। সো ওই কঠিনটা আবার হচ্ছে তখন কঠিনটাকে ছাপিয়ে যায় আনন্দটা। সেই জন্যই করা। আমি বলি যে আমার শখ থেকে আসলে জায়গাটা নেশায় পরিণত হয়েছে, নেশা থেকে এখন পেশায় পরিণত হয়েছে। সো আমি বিষয়গুলো এনজয় করেই বলেই আসলে কাজটা কন্টিনিউ করতে পারছি বা করে যাচ্ছি। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, শেখার কোনো শেষ নেই। ধরেন আমি আজকে যে এই সেটে কাজ করছি, এই সেটেও আমার নতুন কিছু শেখার থাকতে পারে বা শিখছি। আগামীকাল যেটা কাজ করব ওইখানে এই শিক্ষাটা কোনো না কোনোভাবে হয়তো কাজে লাগবে, আবার কালকের সেটেও নতুন কিছু একটা শিখবো। সো আমি প্রতিদিনই শেখাতে বিশ্বাস করি। আমি কখনোই ধরে নিই না যে আমি এনাফ শিখে গেছি বা এতটা শিক্ষা আমার আছে যেটা দিয়ে আসলে আমি নিজেকে পরিপূর্ণ অভিনেতা মনে করবো। ওইটা না, ওটা কারোরই হয় না, থাকে না। সেই জায়গা থেকে ইটস আ অনগোয়িং প্রসেস আর কি। এই প্রসেসে যে যতটা লুফে নিতে পারে, শিখে নিতে পারে। বিষয়গুলো যে একেবারেই আমি কখনো ফেস করিনি তা না, এরকম সিচুয়েশন আমি খুবই রেয়ার, বাট আমি ফেস করেছি। দু একটা প্রোডাকশন করতে গিয়ে এমন হয়েছে যে নির্মাতা বলছে ভাই আমরা তো আসলে এই সেট আপটা চাচ্ছিলাম, কাস্টিং লিস্টে এদের চাচ্ছিলাম, বাট সামহাও একে পাওয়া যাচ্ছে না। তা আমি কোশ্চেন করি কেন পাওয়া যাচ্ছে না, বলে তারা তো আসলে ভাইয়া তাদের নিজেদের সেট আপের বাইরে কাজ করে না। নিজেদের সেট আপ কি, নিজেদের কিছু কমফোর্ট জোনের অ্যাক্টার্স থাকে, ডিরেক্টরস থাকে, কিছু প্রডিউসার্স থাকে, যেটাকে আমরা সিন্ডিকেট বা কোরাম বলি, রাইট? সো এটা থাকবেই, এটা থাকবে না সেটা না। আমার মনে হয় বিশ্বের সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি বলি বা সব ইন্ডাস্ট্রিতেই কমফোর্ট জোনটাকে খুব প্রায়োরিটি দেওয়া হয়। যে আমি একজন শিল্পীর সাথে কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, সো আমি ফ্রিকুয়েন্টলি তার সাথে আরও অনেক কাজ করতে চাই বা করব, সেটা একটা জায়গা। কিন্তু এর বাইরে না বের হওয়া সেটা ঝামেলা। ধরেন আমি এদের সাথে কাজ করছি মানে এদের সাথেই করব, তখন সেটা আসলে দৃষ্টিকটু লাগে, এবং যে এগুলো করে এটা আসলে দিন শেষে তার জন্যই ক্ষতিকর আর কি। তার সেই নিজের আসলে কেরিয়ারকে এক ধরনের বাইন্ডিংস বা এক ধরনের ব্যারিয়ার নিজেই দিয়ে দিচ্ছে। সে ধরে নিচ্ছে তার জোনটা আসলে অতটুকু, বাট আসলে জোনটা তো অনেক বড়। যদি আপনি এক্সপ্লোর না করেন বুঝতে পারবেন না। যেটা আমার আসলে একই সাথে সিনেমা, নাটক বা ওটিটি কন্টেন্ট বলি, বিজ্ঞাপনও করি সামটাইমস, সব কিছু একসাথে করার কারণে, সব জায়গায় একসাথে পদচারণা হওয়ার কারণে আমি জানি জায়গাটা অনেক ভাস্ট। সো আমার তাদের জন্য খারাপ লাগে যারা আসলে সিন্ডিকেট বা কোরামের নামে নিজেদেরকে কুক্ষিগত করে রাখছে।